ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আমি জানতাম ঠিক এমনটাই হবে। এটার গাড়ির মধ্যে পোকা লড়তেছে। এই যে কালকের পাওয়া পাখিটাকে আমি এটার ভিতরে রাখছি, এখন দেখি এটার অবস্থা কেমন। একটু এটার ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আমি জানতাম ঠিক এমনটাই হবে। এই যে অনেক চেষ্টা করার পর এটারে বাঁচাইতে পারলাম না, ভিতরে মরে পড়ে আছে। আমি জানতাম যে এটা মরে যাবে। কালকে খাওয়াই পানি খাওয়াই রাখছি, রাতের মধ্যে এটা মারা গেছে। এটা বাঁচার মতো কোনো অবস্থা নাই তো। ওই যে দেখেন, মানে বাঁচার মতো কোনো অবস্থা নাই এটার। কিছু চাউলও ছিল এদিকে দেওয়া, একবার মরে পড়ে আছে। বাঁচবে কিভাবে বাঁচবে? এটার তেমন খাবার খায় না। এই যে আবার গাটা একেবারে নষ্ট। এটার বাঁচার গ্যারান্টি তো কোনোভাবেই নাই। যাই হোক, কি আর করার, এখন এটারে আমি দূরে কোথাও ফেলে দিয়ে আসতে হবে। অনেক চেষ্টা করার পরও বাঁচাইতে পারলাম না। এই যে গাড়ির মধ্যে আমি স্প্রে করছিলাম, এরপর কিছু ব্যবহার করছিলাম, চালি ব্যবহার করছিলাম আর কি। এরপরও এটার কোনো উন্নতি হয় নাই, মারা গেছে এটা। এই যে গাছটা একেবারেই নষ্ট, একবারে মানে অবস্থা আরো খারাপ হয়ে গেছে। এ কারণে আর ইয়ে করা যায় না। ওই যে যদি আপনারা লক্ষ্য করেন, এটার গাড়ির মধ্যে পোকা লড়তেছে, পোকা পর্যন্ত ধরে ফেলছে কিছু সময়ের মধ্যে। এই যে আমি কাছে নিয়ে যেতেছি, আপনারা দেখেন। এই যে এটার গাড়ির মধ্যে পোকা লড়তেছে। এই যে দেখেন, আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে পোকা কিভাবে লড়তেছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, এর মধ্যে এটা যাক, কিছু করার নেই। অনেক চেষ্টা করার পরও এটারে বাঁচাইতে পারলাম না। এটা কালকেই মারা যাইতো যদি আমি নিয়ে না আসতাম, তাইলে এটা কালকেই মারা যাইতো। যাক, একদিন বেশি বাড়ছে। এটা যতটুকু হায়াত ছিল এতটুকুই, এখন এটারে বাইরে নিয়ে ফেলতে হবে আর কি। বাইরে প্রচণ্ড বৃষ্টি, এর মধ্যে এখানে কয়েকটা একেবারে বৃষ্টি সব নষ্ট করে দিতেছে। অবস্থা মানে করুণ অবস্থা। কাঁঠালগুলো এতদিন পানির জন্য বড় হইতেছে না, এখন আস্তে ধীরে বড় হবে আর কি।